30 দিনে 30টা রোজায় বিভিন্ন মসজিদে ইফতারি করার চ্যালেঞ্জ। তো আজকে চ্যালেঞ্জটা একটু অন্যরকম। আজকে আমাদের একটা ইনভাইট আছে, সেখানেই যাব ইফতারি করতে। এখন আছি কুলবাড়ির বাজারে আর যাব তাহেরুদায়। আর তাহেরুদা এখান থেকে কুলবাড়ির বাজার থেকে 3 কিলো হবে। আজকে 13তম রোজা, আর এই 13তম রোজায় কি কি দিয়ে আজকে ইফতারি করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে ভিডিওটা সত্যিই অন্যরকম হতে চলেছে, তো সবাই সাথে থাকবেন। আমার ইনভাইট করে এ দেখো আমার দাম লাগে পলাই গেছে, আমি খুঁজে পাচ্ছি না। এটা ঠিক? আমি সারা মাঠ খুঁজছি তোমার, আমি ফোন আনি, আমি ফোনও দিতে পারছি না। আজকে ইফতারি আমরা এখানেই করব, আর এখানে আমাদের ইনভাইট দিয়েছে। তার সাথে আজকে পাশাপাশি বসবো, বসে ইফতারি করবো। আর যদি সে পাশাপাশি না বসে, কাজ আছে নাকি? না বসলে সমস্যা নেই, কারণ সে অনেক দায়িত্ববান লোক, দায়িত্ব আছে তার প্রচুর, সে কাজ করবে। আমরা এখন এখানে বসবো, এই যে এক রাত্রে এত শুনবো। যদি আপনি এই রাতটা হেলায় ফেলায় কাটান তাহলে কি এত পদের অধিকারী হবে না? অধিকারী হওয়ার সম্ভব না। আমি আপনাকে বলি, প্রত্যেকটা সময়ের হিসাব আপনার জীবনের মহিলাই হবে না, মসজিদে এসে মহিলা হয় আর এখন মহিলা হচ্ছে না। একটু ভাবতে না। লাইন দে বয়, ও লাইনে বসলাম আমরা। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে অনেক ধরনের আয়োজন করা হয়েছে। প্রথমে একটা ক্লাস পেয়েছি। আপনি কবুল করো, ইসলামের বিজয় যাতে এখান থেকে আসে, আল্লাহ সেটাও আপনি দান করুন। প্রথমে খিচুড়ি ভাত দিয়েছে, আর গরুর মাংস 1 পিস, 2টা খেজুর, একটা শসার পিস। খাবার খাবেন, পানি খাবেন না, যেহেতু ছোট ছোট দুটো মসজিদ, তো আমাদের নামাজ এই জায়গায় পড়তে হবে। এর উপরে এ বিষয়ে আপনারা একটু সচেতন হলে পরে আমরা নামাজও এখানে পড়তে পারবেন। খাবার মানটা খুবই ভালো ছিল। চল কেন এখানে ভিড় দেন, বাকি ভালো হয়েছে। জেলার স্বেচ্ছাসেবক যারা আছেন